হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন ফাংশন করা হয়। মিনিমাম আপনি এই ফাংশনগুলো ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় এক্সেলের কাজগুলো করতে পারবেন। তাছাড়া এখানে প্রাতিষ্ঠানিক কোনো কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে গেলেও এই ফাংশনগুলোর প্রয়োজন হয়। তাই আমি এইগুলো সবগুলা দেখাবো আপনাদেরকে একটি মাত্র ভিডিওতে। যে পাঁচটি সরি যে চারটি ফর্মুলা ইউজ করে আপনারা অত্যন্ত সুন্দরভাবে এক্সেলের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। আমি আগে থেকে এখানে একটা ফরম্যাট রেডি করে রেখেছি। আমি এখান থেকে প্রথমে দেখাবো আপনাদেরকে কিভাবে টোটালগুলা বের করতে হবে। তাই আমাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে, দেন ইকুয়াল টু দিতে হবে, তারপরে লিখতে হবে সাম ফার্স্ট ব্রেকেট, দেন আমাকে এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিতে হবে, দেন লাস্ট ব্রেকেট দিলাম, এন্টার দিলাম। আমার টোটালগুলা হয়ে গেল। এখান থেকে বোল্ড করে দিচ্ছি, লেখাগুলা কালারগুলা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাকে এগুলা সবগুলা দেখি একসাথে আমি টোটাল করে টান দিয়ে দিলাম, কাজ হয়ে গেল। দেন আমাকে ম্যাক্স বের করতে হবে, মানে টোটাল। আবার এখান থেকে যদি আমি এক লাইনে টোটাল বের করতে চাই, ধরুন 1200, 3000, 5000, 7000, 8000, তাহলে আবার এখানে কিছু কাউন্ট করতে হবে। আবার এখানে ক্লিক করতে হবে, ইকুয়াল টু দিতে হবে SUM ফার্স্ট ব্রেকেট, দেন আমাকে এখান থেকে পুরোটা এক লাইনে ক্লিয়ার দিয়ে দিতে হবে, দেন এভাবে দিয়ে ক্লিক দিতে হবে, হয়ে গেল। এখান থেকে আমার এখন সরি, এখান থেকে তো আমার এই কালারটা ঠিক করতে হবে। দেন আমার এখানে আদার্সে মানে অন্যান্য খরচের মধ্যে ফাংশনের মধ্যে আমার আবার এক লাইনে করতে পারবো না, অন্য অন্য লাইনে করতে হলে আমার থেকে আবার এখানে করতে হবে is equal to SUM ফার্স্ট ব্রেকেট, দেন এখান থেকে দিব এন্টার। ঠিক আছে, এখান থেকে বোল্ড দিব, আবার হয়ে গেল। তারপরে is equal to ম্যাক্স ম্যাক্স ফার্স্ট ব্রেকেট, এখান থেকে কি দিব আমি ম্যাক্স করতে হলে আমার এখানে ধরুন এই মার্জিন থেকে যেগুলো আছে সবগুলো ধরুন একটা ম্যাক্স এর মধ্যে দিতে হবে, যেটা ফরম্যাট অনুযায়ী আছে ওই ফরম্যাটটাই এখানে ইউজ করতে হবে। তাহলে আমাকে এটা দিতে হবে, এখানে 29,500। ঠিক আছে, আর মিনিমাম মানে সর্বনিম্ন সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ সর্বনিম্ন। ঠিক আছে, এখান থেকে আমার মিনিমাম আমি দেখি ইজ ইকুয়াল টু, দেন এখানে ইউজ করতে হবে আপনার MIM, তারপর আবার ফার্স্ট ব্রেকেট দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত, সরি, এখান থেকে আমার জুন মাসের পর্যন্ত নিতে হবে, কারণ এটা আমি বেসিকলি 6 মাস। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, ফার্স্ট ব্রেকেট দিচ্ছি, দেন এখান থেকে আমার জুন মাস পর্যন্ত আমি যাচ্ছি, দেন আবার লিখতে হবে সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে শেষ করতে হবে,
মিনিমাম মানে সর্বনিম্ন এখানে আমার একটা মানে বেসিক ইনকাম সর্বনিম্ন থেকে এ বের হয়ে গেল এখানে সর্বনিম্ন। এখন এভারেজের মধ্যে এভারেজের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? এভারেজের ক্ষেত্রে আমার হচ্ছে গড়, তাই আমার আবার এখান থেকে কাউন্ট করার জন্য ইজ ইকুয়াল টু দিতে হবে। দেন আবার এখানে লিখতে হবে এভারেজ, ফার্স্ট ব্রেকেট এভারেজ দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে এখানে কয়টা নাম্বার, ধরুন এখান থেকে আমি জুন পর্যন্ত দিয়ে দিলাম। হুম, হ্যাঁ এখান থেকে আমি দিলাম, দেখলেন চলে আসলো। এখন আমার ব্যালেন্স, টোটাল ব্যালেন্সটা আমি কিভাবে কাউন্ট করব? টোটাল ব্যালেন্স আমি কাউন্ট করতে হলে আমার থেকে এখানে কাউন্ট করার জন্য, ব্যালেন্সটা কাউন্ট করার জন্য প্রথমে ইকুয়াল টু দিয়ে এখান থেকে আমাকে লিখতে হবে 1,15,000, সরি 1,15,000 মাইনাস, সরি এখান থেকে এটা না, আমার টোটাল ব্যালেন্স যদি এখন বের করতে চাই তাহলে আমাকে এখান থেকে প্রথমে ইকুয়াল টু দিয়ে ধরুন এখানে এটা দিলাম মাইনাস, ধরুন এখানে 500 অন্যান্য খরচ দিয়ে দিলাম, এটা দিলাম। দেন এই লাইন থেকে আবার এই ফরম্যাট অনুযায়ী দিয়ে দিলাম। তাহলে আমার এই ক্ষেত্রে যে মানে ফাংশনগুলো ইউজ করলাম, এই ফাংশনগুলোর মাধ্যমে আমি যাবতীয় সব কাজগুলা সুন্দরভাবে সম্পাদন করতে পারবো। এগুলো আসলে বেসিকলি সবাই জানে, কিন্তু কাজের ক্ষেত্রে গেলে অনেক সময় ভুলে যেতে পারে, সেই জন্য আমি একবার দেখিয়ে দিলাম যাতে পরবর্তীতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।